মেকআপের এক একটা পার্ট থাকে, যেমন আইব্রো শেপ দেওয়া, আই মেকআপ অ্যান্ড ফেস মেকআপ, লিপ মেকআপ সবকিছু। অনেক সময় আপনারা দেখবেন যে আইব্রোটাকে যেভাবে মেকআপ করা হয় তাতে মনে হয় যেন আর্টিফিশিয়াল লাগে, কিন্তু মেকআপটা সবসময় আর্টিফিশিয়াল নয়, প্রপারলি দেখাতে হয়। তাই আইব্রো মেকআপটা আমরা কিভাবে করব যাতে মনে না হয় যে খুব বেশি আমরা মেকআপ করে ফেলেছি বা বোঝা যাচ্ছে যেটা আর্টিফিশিয়ালি মেকআপ। তো একটু দেখে নেওয়া যাক। আজকে দুটো আইব্রোজ আছে, দেখুন আইব্রোজের মধ্যে কোনো মেকআপ নেই, রাইট? এটাকে আমাকে দেখাতে হবে। দেখুন এই জায়গাটাতে কালো আছে আর এইগুলোর দিকটাতে পাতলা আছে। তার জন্য প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, জাস্ট দুটো ব্রাশ লাগবে, জাস্ট দুটো ব্রাশ। একটা হচ্ছে অ্যাঙ্গুলার ব্রাশ আর একটা হচ্ছে আপনাদের আইব্রো ব্রাশ, যেটা দিয়ে প্রথমে আপনাদেরকে আইব্রোজটা আঁচড়ে নিতে হবে, কোম করে নিতে হবে। কোম করা হয়ে যাওয়ার পর আমাদের কাছে যে মেকআপ প্যালেট থাকবে, কারণ যদি কেউ গায়ের রং যদি কালো হয় তাহলে তারা একটু ব্ল্যাক আইব্রোটা করবে ব্ল্যাক দিয়ে, আর কারোর গায়ের রং যদি ফেয়ার হয় তাহলে একটু ব্রাউন শেডের আইব্রোজটাকে আমরা বানাবো। যেমন ধরুন যদি আমার কাছে আইব্রোজ পেন্সিল না থাকে তাহলে বলছি। এরপরে আমাদেরকে কি করতে হবে, দেখুন আমাদের একটা আইব্রোজের শেপ আছে, রাইট? অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে এই একটা শেপ আমরা নিয়ে নিলাম, আর এইখানে একটা আমাদের পয়েন্ট থাকে অ্যান্ড এন্ডিং পয়েন্ট, এই তিনটে পয়েন্ট আমাদেরকে কি করতে হচ্ছে, জাস্ট হালকা করে এখান থেকে শুরু করছি, করার পর লাস্টের দিকে যাচ্ছি অ্যান্ড যাতে আমাদের মোটাও না হয় আর আমাদের প্রমিনেন্ট বোঝা যায় যে আইব্রোজের কালারটা যাতে ঠিকঠাক থাকে। যার যেরকম আইব্রোজ আছে ঠিক সেই রকম। দেখুন দুটো আইব্রোজের মধ্যে কোনটা ডিফাইনিং লাগছে, কোনটা বোঝা যাচ্ছে যে এইটাতে কিন্তু আমার আইব্রোজ করা নেই আর এইটাতে আমার আইব্রোজটা করা হয়েছে। তো দেখুন এইটা একটু ডিফাইনিং লাগছে। এইভাবে আমরা হালকাভাবে আইব্রোজ মেকআপ করতে পারি। আইব্রোজ যে কোনো মেকআপে যদি বোঝা যায় তাহলে একটা বিচ্ছিরি ব্যাপার না। আর যখন মেকআপ করবেন আপনাদেরকে সবসময় যাতে কোনো কিছু ডিস্টারবেন্স না আসে সেরকম, যেমন ধরুন আপনি চুলটা যখন মেকআপ করছেন তখন আপনার সামনে এসে পড়তে পারে আর আপনার কাজে বাধা দিতে পারে, সেজন্য অলওয়েজ সেটাকে বেঁধে নিতে হবে। আর আইব্রোজ কি হয়, আমাদের আইব্রোজে অনেক সময় পাতলা থাকে, কারণ থিন থাকে, বাট একটা তো লাইন থাকে, প্রত্যেকেরই একটা নর্মাল লাইন থাকে, রাইট? সেই নর্মাল যে লাইনটা থাকে তাকেই প্রমিনেন্ট করা। হ্যাঁ, এছাড়াও যদি আপনি অনেক সময় দেখেছেন যে বড় বড় ব্রাইডাল মেকআপ বা কোনো অনুষ্ঠানে পার্টি মেকআপ, তখন পুরো ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নতুন করে একটা আইব্রোজের লুক দেয়, সেটা কথাতে আমি যাচ্ছি না। আমি যাচ্ছি রেগুলার। ধরুন আপনি কোনো বাইরে বেরোচ্ছেন, অফিস যাচ্ছেন, কলেজ যাচ্ছেন, স্কুল যাচ্ছেন, বাচ্চাকে বাইরে আনতে যাচ্ছেন, আপনি কোনো রিলেটিভের বাড়ি যাচ্ছেন, সবসময় তো সেরকম ভীষণ চড়া মেকআপ করে আমরা যেতে পারি না। জাস্ট সেই কারণেই আমি আজকে এই আইব্রোজটার মেকআপটা আপনাদের দেখালাম। আর দেখুন দুটো আইব্রোজ ন্যাচারাল, যেখানে কোনো কিছুই আমি টাচ আপ দিইনি, সেটা একটু হালকা, আর যেটা টাচ আপ দিলাম এইমাত্র সেটা একটু প্রমিনেন্ট, একটু ডিফাইনিং, ভালো লাগছে, একটু গ্লোটা করে এবং ভালো লাগে, প্রপার দেখতে লাগে। তো সেই জন্য আমাদের এই আইব্রোজ মেকআপ করতে গেলে এই দুটো ব্রাশ আমাদের লাগছে। নাম্বার 1 এটা কোম্বিং ব্রাশ বা এটাকে আমরা বলতে পারি আইব্রোজ ব্রাশ। আর এটা দেখুন আছে একটা ব্রাশ একটু বেঁকা তির্যক ভাবে, এটাকে আমরা বলছি অ্যাঙ্গুলার ব্রাশ। অ্যাঙ্গুলার ব্রাশ যেটা কিনা আমরা একটা দেখুন এখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা আমাদের যেখানে আমাদের পয়েন্ট থাকবে সেখানটাতে পয়েন্টিং দিতে হবে। আর আমাদের আইব্রোজের মধ্যে 3টে পয়েন্ট আছে, এটা যদি আমরা এ বলি, এটা বি, সি, এ বি অ্যান্ড সি, এই 3টে জায়গা আমাদের মেনটেন করতে হবে। চওড়া করলে চলবে না, জাস্ট হালকা একটা টাচ আপ। আর কমেন্ট করে কখনোই জানাতে ভুলবেন না যে আমার এই মেকআপটা বা আপনাদেরকে যেটা আমি দেখালাম সেটা আপনাদের কতটা কাজে লেগেছে।